আসসালামু আলাইকুম গাইস, আমরা আসছি শরীয়তপুর জেলার নয়রা উপজেলার পন্ডিসারের চিশতিনগরে। হজরত শাহ সুফি সৈয়দ গোলাম মাওলা আল হোসাইনী চিশতি শামপুরি রহমতুল্লাহ আলাইহের দরবারে। এখানে প্রতি বছর 11-12 পৌষ হজরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহের বাৎসরিক মাহফিল উপলক্ষে উরুস ও মাহফিল অনুষ্ঠিত হয়। গাইস, আমার সামনে যে গেটটি দেখা যাচ্ছে, এই গেটটি হলো এই দরবারের প্রধান গেট, আর এই গেটটিকে আজমিরি গেট বলে। এই মাহফিল উপলক্ষে 2 দিন ব্যাপী এক বিরাট মেলা বসে। আজ আপনাদেরকে আমি পুরো মেলাটা ঘুরিয়ে দেখাবো। আর যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি, তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে আমার সাথেই থাকুন আর পুরো মেলাটি দেখতে থাকুন। আমার সামনে যে প্যান্ডেলটি দেখতে পাচ্ছেন, এই প্যান্ডেলটি আসলে করা হয়েছে ভক্তবৃন্দ আশেকান মুরিদানদের জন্য। তারা দূর দূরান্ত থেকে যারা আসবেন, তারা এখানে এই প্যান্ডেলের নিচে থাকবেন। আমার সামনে যেই মাজারটি দেখতে পাচ্ছেন, এই মাজারেই কিন্তু শাহিত আছেন সেই হজরত শাহ সুফি সৈয়দ গোলাম মাওলা আল হোসাইনী চিশতি শামপুরি রহমতুল্লাহ আলাইহি। গাইস, এই মাজারের যে শাহিত আছেন, তার কিন্তু অসংখ্য ভক্তবৃন্দ আশেকান মুরিদান আছে। তারা কিন্তু দূর দূরান্ত থেকে আসতেছে। এই যে খালি মাঠটি দেখতে পাচ্ছেন, এই মাঠটি কিন্তু আর খালি থাকবে না, সকালের মধ্যেই কানায় কানায় ভরে যাবে। যাই হোক গাইস, তাহলে আসুন এখন আমরা পুরো মাজার শরীফ ও মেলা ঘুরে দেখি। গাইস, আমরা এখন যাচ্ছি মেলার দোকানগুলোর দিকে। এখানে কিন্তু অনেক ধরনের দোকান বসেছে। আপনার যেমন খেলনার দোকান, তারপরে হচ্ছে গিয়ে কসমেটিক্সের দোকান, তারপরে খাবারের দোকান, এবং কি আরো অনেক আসবাবপত্র বসেছে। চলেন আমরা পুরোটাই ঘুরে দেখে আসি। গাইস, অগণিত মানুষ কিন্তু এখন আসতেছে। দেখেন, পুরো রাস্তাটা জ্যাম, মানুষ ঢুকতেছে ভিতরে। গাইস, এই দিকটাতে অনেক খাবারের দোকান বসেছে, বিভিন্ন ধরনের খাবার, যেমন শরবত, ঝালমুড়ি, মনেক্কা, তারপরে হচ্ছে কি চা, কফি। এইদিকে আছে দেখেন আপনার মিষ্টি খাবারের আয়োজন।
গাইস আমাদের সামনে দেখতে পাচ্ছি একটি মিষ্টির দোকান। এখানে কিন্তু মিষ্টি বানানো হচ্ছে, বিভিন্ন ধরনের মিষ্টি জাতীয় খাবার বানানো হচ্ছে, জিলাপি, খুরমা, তারপর হচ্ছে মনেক্কা, আরো অনেক কিছুই বানাইতেছে তারা। গাইস এই পাশে আছে পিঠার দোকান। দেখেন কত বড় বড় কি সুন্দর ভাপা পিঠা বানাচ্ছে। এই দেখেন খুব সুন্দর ভাপা পিঠা। এখানে বসেছে বার্গার, চিকেন ফ্রাই, এইসব আইটেম। এই যে দেখেন এই একটি ঝালমুড়ি স্টল। এখানে দেখেন চিকেন দিয়ে, ডিম দিয়ে মাখিয়ে ঝালমুড়ি বিক্রি করে। গাইস এইখানটাতে বসেছে আচারের দোকান। এখানে কিন্তু প্রায় 100 আইটেমের আচার আছে। আপনি দেখেন এখানটাতে পুরোই আচার। এই যে দেখেন বিভিন্ন ধরনের আচার, যেমন চালতা, বরই, আমলকি, খেজুর, অনেক ধরনের প্রায় 100 আইটেমের আচার আছে এখানে। গাইস আমরা পুরো মেলাটি কিন্তু আপনাদেরকে নিয়ে ঘুরে দেখলাম। গাইস এখন এই পর্যন্তই, আবার কালকে সকালে আপনাদেরকে নতুন কিছু দেখানোর চেষ্টা করব। ততক্ষণ আমাদের সাথেই থাকুন। আর যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন। ধন্যবাদ সবাইকে, শুভরাত্রি। গাইস ভোরের আলো ফুটতে না ফুটতেই দেখা হলো এক ঝাঁক কোরআনের পাখির সাথে, যারা এইখানের মাদ্রাসায় পড়াশোনা করে, এখানেই থাকে। গাইস আমার সামনে যে দৃশ্যটি দেখতে পাচ্ছেন সেটি হলো এই দরবারের অন্যতম একটি অনুষ্ঠানের মূল সূচনা। এটিকে বলা হয় গিলাফ শরীফ যাকে বলে। এটি কিন্তু এখন হুজরা থেকে বের করে মাজার শরীফের দিকে নিয়ে যাওয়া হবে এবং কি মাজারে স্থাপন করা হবে। তাহলে আমার সাথেই থাকুন এবং দেখতে থাকুন পুরো ভিডিওটি।
গাইস, প্রচুর মানুষের ভিড় থাকার কারণে ভিতরে গিয়ে গিলাফ শরীফ স্থাপন করাটা দেখানোর সুযোগ হলো না। অন্য কোনো ভিডিওতে আপনাদেরকে অবশ্যই দেখাবো কিভাবে গিলাফ শরীফ স্থাপন করা হয়। গিলাফ শরীফের অনুষ্ঠান শেষ হতে হতে কিন্তু দুপুর হয়ে গেল, আর দুপুরের খাবারের জন্য সবাই একসাথে বসে গেছে, এমনকি খাবারও পৌঁছে গেছে। আমি বলেছিলাম এই মাঠটি আর খালি থাকবে না কালকে রাতে, এখন দেখতে পাচ্ছেন আপনারা মাঠটি একদম কানায় কানায় ভরে গেছে মানুষের, কোথাও পা ফেলানোর মতো কিন্তু জায়গা নেই। গাইস, খাওয়া দাওয়া শেষ করে আমরা আবার ঢাকার উদ্দেশ্যে রওনা দিব, কারণ আমাদের অফিস খোলা, যেই কারণে মাহফিলটি পুরোপুরি সম্পূর্ণ শেষ না করে আমাদেরকে ফিরে যেতে হচ্ছে। তবে আগামী বছর যদি আবার আসি, ইনশাআল্লাহ পুরো মাহফিলটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন, সবাইকে শেয়ার করে দিবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, খোদা হাফেজ।